হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরাও খুব খুব ভালো আছি। মুখগুলো দেখে বুঝতেই পারছো খুব খুব ভালো আছি, কারণ আমরা যাচ্ছি ট্যুরে। তো বিয়ের পর প্রথম আমাদের এই ট্যুর। তো তারপর আমরা দুপুরবেলা চেপে গিয়েছিলাম বাসে, আর বাস থেকে আমরা নেমেছিলাম ওই রাত্রের দিকে 8টার সময় বাঁকুড়াতে, যেখানে রান্না বাড়া এসব হচ্ছিল। তো আবার কি, তারপর আমরা চলে গিয়েছিলাম পুরীতে গিয়ে আমরা গিয়েছিলাম নন্দনকানন চিড়িয়াখানাতে। চিড়িয়াখানাতে ঢুকে প্রথমেই দেখলাম অনেকটা ফাঁকা আছে। যাই হোক, চিড়িয়াখানাটা অনেক বড়, তো এখানে সেখানে লোক ঘুরে বেড়াচ্ছে, তাই জন্য ফাঁকা ফাঁকা লাগছে। তো এদিকে দেখো কিছু পাখি, বড় বড় সাপ, আর কুমিরগুলো এমনভাবে শুয়েছিল, দেখে মনে হচ্ছে কুমিরগুলো মানে জ্যান্ত না মরা, কিন্তু বাপরে ওগুলো যে কতটা ভয়ঙ্কর সেটা মানে সামনে না গেলে বোঝাই যাবে না। যাই হোক, আর দেখে এইখানে ঝিলটা কি সুন্দর না, কি সুন্দর, ভালো লাগছে দেখতে। তো এখানে বাবু আমার হাত ধরে হাঁটছিল, আর ওই যে হাতে একটা চশমা নিয়েছিল। আর আমরা গিয়েছিলাম বিয়ের পরেই ফার্স্ট ট্যুরে। তারপর আবার এই ছোট বাচ্চা নিয়ে আমাদের ফ্যামিলির লোকও কেউ যায় নাই। ফ্যামিলির লোক সবাই মানে মনে একটু হচ্ছিলো যে আমি বাচ্চাটাকে সামলাতে পারবো না কি না, সামলাতে পারবো কি না, দুষ্টুমি করবে না কি করবে। কিন্তু যাই হোক, বাবু একটুকু দুষ্টুমি করে নাই। তারপর আমরা দুজন মিলে ঠিক সামনে নিচ্ছিলাম। আসলে কি বলো তো, আমার কাছে অতটা থাকে না, ও হয়তো আমি খাওয়াই দাওয়াই, তারপর কিন্তু তার বেশিক্ষণ আমার শাশুড়ি নাহলে আমার মায়ের কাছেই বেশি থাকে। তারপরে এই দেখো, আমরা খাওয়া দাওয়া করে বাসে চেপে পড়েছিলাম। পুরীও পৌঁছে গেলাম বিকেল সন্ধেবেলা। জামা টামা চেঞ্জ করে আবার চলে এলাম সমুদ্রের ধারে বসতে। আর বাবু খাচ্ছে লেস, ওর যেটা ফেভারিট, আর একটু কান্নাকাটিও করছে। ভয় খাচ্ছে, তো পেছন দিকে ঘুরে বসে আছে, আর ওইদিকে ঢেউ দিচ্ছে, ভয় খাচ্ছে, কাঁদছে। কিন্তু आवाज है, भय देखो आवाज है। কি বেটা ভয় লাগছে? তো তোমরা তো দেখলেই বাবু কতটা ভয় পেয়েছিল, কত কান্নাকাটি করছিল। কিন্তু পরের দিন যখন আমরা স্নান করতে যাই, তখন বাবু কান্নাকাটি একদম চুপ। বাবু মানে সমুদ্র থেকে আর উঠতেই চাইছিল না। যাই হোক, বাচ্চা তো ওই যে সমুদ্রের গর্জনটা হচ্ছিল ওটা দেখে বাবু খুব ভয় পাচ্ছিল। আর আমাদের কপালটা এতটাই খারাপ ছিল যে পরের দিন আমরা সূর্য ওঠা দেখতে যাব কি, সেখানে সেদিন থেকে মানে আমরা যেদিন বাসে চেপেছি সেদিন থেকে ওয়েদার খুব খারাপ, খুব বৃষ্টি হচ্ছিল। তাই জন্য সেদিন সূর্যই ওঠে নাই, আকাশ মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছিল। আমরা তো একটা দিন পুরো আমাদের নষ্ট হয়ে গিয়েছিল, আমরা বেরোতেই পারিনি। সকাল দিকে বেরিয়েছিলাম কখন, ওই বিকাল দিক করে। তো দেখো সকালবেলা সবাই মিলে যাচ্ছে সূর্য ওঠা দেখতে, কিন্তু গেলে কি হবে, সূর্যি মামা তো আমাদেরকে ফাঁকি দিয়ে দিয়েছে, উঠবে না আজ, সেটা মনে মনে সূর্যি মামা ঠিক করেই রেখেছিল। যাই হোক, আর দেখো চারিদিকে এইগুলো যেগুলো তিরপল ঢাকা দেখছো, এগুলো বসে রাত্রিবেলা, মেলা বসে। আর পুরো লাইটে জমজমাটে রাত্রিবেলা আরও সুন্দর লাগে। তো এই দেখো শত লোক এসে হাজির সমুদ্র ধারে সূর্য ওঠা দেখবে বলে, কেউ স্নান করবে। কিন্তু এই যা ঠান্ডা ওয়েদার পড়েছিল, তো একটু পর আমরা বললাম চলো একটু চা খাওয়া যাক ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তো এখানে বাবু খাচ্ছে চা বিস্কিট, আমিও খেয়ে নিচ্ছি। দেখো বাবু গোটা মুখে চা বিস্কুট লাগিয়ে কি মানে একাকার করেছে। দেখো কত কিউট বাচ্চা আমার, একটুকু বদমাইশি করেনি। আর এদিকে মেঘটা দেখো, ওয়েদারটা কত বাজে হয়ে গেছে, চারিদিকে কালো করে মেঘ, সমুদ্রের ধারে কেউ নামতেও দিচ্ছিল না কাউকে, মানে এত বাজে ওয়েদার কি বলবো। কপালটাই খারাপ ছিল আমাদের প্রথম দিন। যাই হোক, সেকেন্ড দিন ভগবান আমাদের সাথে ফাঁকি দেয়নি, সূর্য উঠেছিল, সবই দেখতে পেয়েছিলাম, সমুদ্র স্নানও করেছিলাম। তো এখন আমরা রুমের দিকে চলে যাচ্ছি, কারণ যেহেতু মেঘ এসছে, কিন্তু যেতে যাব তখনই হঠাৎ ঝমঝম করে এত বৃষ্টি কি বলবো, মানে কিছু বলার নেই। তো এদিকে বাবু আঙুল চুষছে, ওই যে বললাম যে সমুদ্র ভয় খাচ্ছে, তো বারবার ও যেতেই চাইছে না, সমুদ্রের ধারে যেতেই চাইছে না। তো আমি একটু স্লো মোশন ভিডিও করে নিলাম এই ফাঁকে, ওকে কোলে নিয়েও তো কোল থেকে নামছেই না।
তো চলো ভিডিওটা তোমরা এনজয় করো। আর এখানে আমরা রুমে একটু ড্যান্স করছিলাম 3 জন মিলে। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো। এভাবেই যেন আমরা মজা করতে থাকি। চলো টাটা।